সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশে যারা আছে তারা কোনোদিনই আমরা যে প্রতিবেদনগুলি করি সেগুলোর মান্যতা দেবে না। এদের মান্যতা শুধু ওই এক জায়গা থেকে শুক্রবার থেকে যা বলে দেবে, ওই কিতাব থেকে যা বলে দেবে তাই মান্যতা, তাছাড়া আর কোনো কিছুর মান্যতা নেই। আর যাই বলা হোক সেটা ফেক নিউজ। এদের নতুন ন্যারেটিভ, যে যাই বলুক সেটা ফেক নিউজ। যে চ্যানেল যাই বলুক, আমি যখন সমস্ত কিছু প্রমাণ সহ নিয়ে আসছি তখনও বলবে ফেক নিউজ, প্রোপাগান্ডা করছে, এই ধরনের কথা শুনতে হবে। এই ভিডিও না করলে দাদার পেট ভরে না, অনেক কথা। যাই হোক, তাতে এই কাজ আটকাবে না। আর ওদের যা কাজ, বাংলাদেশিদের যা কাজ, সেগুলি এরা কিন্তু লাগাতার করে যেতে থাকবে, তা কিন্তু কোনোভাবে আটকাবে না, বন্ধ হবে না। আপনাদেরকে যখন আপনারা এই হেডলাইন দেখে বা থাম্বনেল দেখে এসছেন যে চিটাগাঙ্গে চাকমাদের বিতরণ শুরু হলো, হিন্দু মেয়েদের টার্গেট করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে দুর্গাপূজা করলে হয় 5 লক্ষ টাকা জরিমানা বা মৃত্যু। তোমরা আমাদের লক্ষ্যে রয়েছে সবাই। তো এই প্রত্যেকটি ঘটনার প্রমাণ সহ আপনাদেরকে সামনে দেখাবো। দেখুন, 2রা সেপ্টেম্বর একটি পোস্টার লাগিয়ে ঘোষণা করা হয়েছিল যে এই 7 দিনের মধ্যে এই বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে যাব এবং তাকে মুসলমান করে বিয়ে করা হবে। দেখুন ঘটনাটি ডেইলি স্টারে দিয়েছে। দেখুন, ঘোষণা দিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ, জিডি করা হয়েছে, তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি, ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। দেখতে পাচ্ছেন গাছে, পোস্টারে দেখতে পাচ্ছেন গাছে লাগিয়ে গেছিল এই যে পোস্টারটা। দেখুন লেখাটা, দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন লেখাটা, দেখুন ঠিক এরকম। 2 সেপ্টেম্বর এই ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে তুলে নেওয়া হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়িতে ঘোষণা দিয়ে 10ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবা ফুলবাড়ি থানায় অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই গ্রামে 30টি হিন্দু পরিবার বসবাস করে। 2 সেপ্টেম্বর এই নোটিশ পাড়ায় পাড়ায় টাঙিয়ে দেওয়া হয়। গতকাল বিকেল 5টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে অপহরণ করায় গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মাদকদ্রব্য কারবারি আলিনুর রহমান ও তার সহযোগীরা ঘটনাটি ঘটিয়েছে। তাহলে দেখুন এরা সবসময় কিভাবে মাইনরিটিদের সাপ্রেস করতে হবে, অর্থাৎ হিন্দুদের বা ওখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদেরকে কি করে সাপ্রেস করতে হবে, তার জন্য কিন্তু এরা সবসময় রেডি রয়েছে। আর এরা ঘটনার সত্যতা মানবে না। এরপর আপনাদেরকে একটি চিঠি দেখাবো। চিঠিটা কি হয়েছে দেখুন। খুলনা জেলার দাকব থানার প্রায় সব ইউনিয়নের পূজা মণ্ডপে ডাকযোগে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। যারা এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই দেখুন ডাকযোগে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। টাকা 5 লক্ষ টাকা দাবি করেছে, না দিলে মেরে ফেলার হুমকি। আমি এই 3টি ইউনিয়নের চিঠি হাতে পেয়েছি। প্রথমটি কৈলাসগঞ্জ ইউনিয়ন, দ্বিতীয়টি কামারখোলা ইউনিয়ন, তৃতীয়টি সুতারখালী ইউনিয়ন। এই 3টি চিঠি আমি হাতে পেয়েছি। দেখুন লাল রঙের করা আছে, ব্যারিকেড দেওয়া আছে। এইগুলো হচ্ছে কি চিঠি। আমি একটি চিঠি পড়ে শোনাবো। সব চিঠির বয়ান একই, প্রত্যেকটি চিঠির বয়ান একই। আর প্রত্যেকটি চিঠি ওই যে নামগুলো কোন পুজো কমিটিকে পাঠানো হবে, নামগুলোর জায়গা ফাঁকা হচ্ছে, একটি পেন দিয়ে লেখা হয়েছে। মানে এরা ধারাল্লাসে সবার জন্য প্রিন্ট করেছে একই বয়ান এবং সেটা এদেরকে পাঠিয়েছে। দেখুন, বিসমিল্লাহ রহমানির রহিম, সভাপতি সম্পাদক, বিনাপানি দুর্গাপূজা। এরা তো ঠিক করে লিখতেও পারে না, বাংলা লেখা ভুলে গেছে আজকাল। এবার কম্পিউটার টাইপটা শুনুন। পূজা মন্দির শোনো, অমুক পূজা মন্দির শোনো, এবারে 2024 সালে দুর্গাপূজা করতে হলে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে 5 লক্ষ টাকা, তা না হলে তোরা কোনোভাবেই পূজা করতে পারবি না। হানিফের প্রজেক্টে যেমন করেছি তোদের পরিণত তেমন হবে। সমুদায় টাকা 1 সপ্তাহের মধ্যে প্রস্তুত রাখবি। সমুদায় টাকা 1 সপ্তাহের মধ্যে প্রস্তুত রাখবি। আর
তোদের কালীনগর বাজারে যেখানে দিতে বলবো সেখানে দিয়ে যাবি, পরে জানাবো সেটা। এসব কথা যদি প্রশাসন মহল, সাংবাদিক বা বিভিন্ন অন্য কাউকে জানাস তবে তোদের কচুকাটা করব, কথাটা মনে রাখিস। তোদের পরিবার রেহাই পাবে না। তোদের আশেপাশের সকল মন্দিরকে গোপনে বলবি, সব মন্দিরের নাম আমরা জানি না, মানে যে মন্দিরের নামগুলো ওরা জানে না সেই নামগুলো এদেরকে বলে দিতে বলেছে, সেখানেও চিঠি পাঠাবে। প্রশাসন, সেনাবাহিনী সব আমাদের কেনা, চালাকি করে কোনো লাভ হবে না, কিন্তু দিতেই হবে। আল্লাহর কসম, টাকা না পেলে তোদের কেটে টুকরো টুকরো করব। তোরা আমাদের নজরে আছিস। 7/9/2024 তারিখ দেওয়া হয়েছে। এরম করে 3টি জায়গায় চিঠি তারা পাঠিয়েছে, মানে 3টি জায়গার চিঠি আমি হাতে পেয়েছি। দেখুন, যমুনা টিভি বাংলাদেশের বিখ্যাত বড় টিভি। যমুনা টিভি রিপোর্ট করেছে কি 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংখ্যালঘুদের উপরে 2010টি হামলা, অর্থাৎ একটা সরকারি বলুন বা একটা প্রাইভেট, যমুনা টিভি বাংলাদেশের সব থেকে বড় টিভি চ্যানেল এবং মুসলিমদের কথাই বলে, এবং এই ছাত্র বিপ্লব যা ঘটনা ঘটিয়েছে তাতে কিন্তু এরা ছাত্র বিপ্লবের সমর্থন করেছে। সেইখানে দাঁড়িয়ে এরা বলছে যে এই 16 দিনে হিন্দুদের উপর বৌদ্ধদের উপর যে হামলা হয়েছে সেটা 2010টি, তার সংখ্যা 2010টি। তাহলে ভাবতে পারেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এরপরেও এরা অস্বীকার করবে যে তোমরা প্রোপাগান্ডা বানাচ্ছ। আমরা প্রোপাগান্ডা বানাচ্ছি না, কি করছি আমরা জানি, সারা বিশ্ব দেখছে, এবং তার জন্য তোমরা না খেয়ে মরার জন্য ধীরে ধীরে রেডি হও। তারপরে বাইতুল মোকাররম রণক্ষেত্র, এটাই আজকের ঘটনার বিষয় নয়, তাই এটা নিয়ে আজকে আলোচনা করব না। এরপরে আপনাদেরকে আরেকটি ঘটনা দেখাচ্ছি। দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রশাসন বলছে বুধবার একটি মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত হয়। দীঘিনালা কালকে সন্ধ্যা 6টার দিকে বাঙালি ছাত্ররা একটা মিছিল বের করে। তার আগে আসলে শহরে একটা চুরির ঘটনা, একজন মারা যায় গণবিরোধীতে, প্রথমে অ্যাক্সিডেন্টে আহত হয়, পরে গণবিরোধীতে মারা যায়। এটা প্রেক্ষিতে আসলে তার প্রতিবাদে মিছিল হয়। তো মিছিল থেকে ওই দীঘিনালা বোয়ালখালী বাজার আছে, সেখানে ছাত্রদের সাথে ওই লোকাল যারা বাজার ব্যবসায়ী তাদের আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে এটা আসলে পাহাড়ি বাঙালিদের সঙ্গে ধাওয়া পাল্টা শুরু হয়। এটা থেকে আসলে সূত্রপাত। পরবর্তীতে সেখানে বাজারে কিছু দোকানে আগুন টাগুন দিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাঙালিদের প্রতিবাদ মিছিলটি লার্মা স্কয়ার এলাকায় গেলে পাহাড়িরা বাধা দেয় বলে মিছিলে উপস্থিত কয়েকজন অভিযোগ করেন। আবার পাহাড়িদের অনেকে পাল্টা অভিযোগ করেন যে মিছিল থেকে পাহাড়িদের উপর হামলা চালানো হয়েছে। এবার শুনুন, চিটাগাঙে চাকমাদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বী। তো চাকমাদের উপরে এই চিটাগাং ট্রাক্ট বলে, হিল ট্রাক্ট বলে যে জায়গাটা, সেই জায়গায় চাকমাদের উপরে আক্রমণ হয়েছে। চাকমারা আইডেন্টিটির জন্য একটা মিছিল বার করেছিল এই খাগড়াছড়িতে। প্রায় 40,000 লোক সেই মিছিলে অংশগ্রহণ করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তার পরের দিন বাংলাদেশি সেনার উপস্থিতিতে, বাংলাদেশি সেনার মদতে এদের 100-র বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং তারপরে এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকজনের ডেড বডি পাওয়া গেছে, বাকি সব এরা পালিয়ে প্রাণে বাঁচছে। চাকমারা, এই পাহাড়ি উপজাতি যারা আছে বাংলাদেশে, চট্টগ্রামে, এরা পালিয়ে প্রাণে বাঁচছে। তো বাংলাদেশ, বিশেষ আজকে পাকিস্তানের কথা বলবো না, বাংলাদেশ একটা ঘটনা ঠিক করে নিয়েছে যে তারা তাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে, তাদের দেশে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিগুলি তৈরি করে তারা ওখানকার যারা মাইনরিটি কমিউনিটি আছে, যেমন হিন্দু বলুন, খ্রিস্টান বলুন বা বৌদ্ধ বলুন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে বা ধর্মান্তরিত করতে হবে। মানে যখন যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার পেছনে এরা নিজেরা মিলে গেছে, এরা সব নিজেরা, বিএনপি, আওয়ামী লীগ, এরা সব নিজেরা মিলে গেছে। কিন্তু এরা সেই সঙ্গে সঙ্গে সেই সুযোগ নিয়ে মাইনরিটি কমিউনিটি যারা আছে, হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এদেরকে হয় ধর্মান্তরিত করেছে, না হলে এদেরকে বিতাড়িত করে এদের সম্পত্তি দখল করেছে, এদের মেয়েদেরকে দখল করেছে, বা এদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই চাকমাদের যাদেরকে বিতাড়িত করা হয়েছে, এটা ভারতবর্ষের
ওদিকের বর্ডার আর মায়ানমারের বর্ডারের সঙ্গে লাগোয়া এই অংশটি, অনেকেই ভারতবর্ষে বা মায়ানমারে ইনফ্লাক্স হয়ে যাচ্ছে। তারা কিন্তু ওখানে গিয়ে পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে, তারা কিন্তু ভারতে বা মায়ানমারে ঢুকে পড়ার চেষ্টা করছে, কারণ তারা এই বাংলাদেশে আর বাঁচতে পারছে না। এর প্রতিবাদে ইউএনএ যে এরা সব যাবে, প্রত্যেকটি দেশ থেকে যাবে, যেমন এদিক থেকে এস জয়শঙ্কর যাবেন আমাদের দেশ থেকে, ওদিক থেকে ইউনুস যাবেন। ইউনুসের তো কোনো সেখানে যাওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু যাবেন, একটু সময়ের পরে যাবেন, কারণ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কাগজে কলমে কিন্তু শেখ হাসিনা। যাই হোক, বাংলাদেশের এটাই হচ্ছে আসল রূপ। রাজনৈতিক অস্থিরতা ছড়াও, তারপরে হিন্দুদের জমি কেড়ে নাও, হিন্দুদের মেয়েদেরকে কেড়ে নাও, তাদেরকে কনভার্ট করো, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করো। হিন্দুদের সমস্ত কিছু প্রিয়, কিন্তু হিন্দু ধর্মটা প্রিয় নয়। এটাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, কেমন লাগলো, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।